হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা চলে এসেছেন নতুন আইটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড ক্যাব ব্লগে আপনাদের স্বাগতম। এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছেন না, এই ছেলেটার আজকে একটা বিশেষ দিন। দেখেন উঠে গেছে ওয়ার্ডরোবে পরে। একে কি বান্দরের সাথে তুলনা দেওয়া যায়? এখানে উঠে আবার নাচানাচি শুরু করে দিয়েছে। ওইদিকে বাবাকে জ্বালিয়ে জ্বালিয়ে আবার আমার কাছে চলে এসেছে। আজকে এই ছেলেটার জন্ম হয়েছিল। শুধু এই ছেলেটার আজকে জন্ম হয়েছিল না, জন্ম হয়েছিল একটা বাবার, জন্ম হয়েছিল একটা মার। এই তো তার বাবা মা। তার বাবা মা অনেক খুশি, তাকে পেয়ে যে এত খুশি। আমার ছেলেটা যখন হয়েছিল তখন আমরা বেকার ছিলাম, আমাদের ছিল না কোনো কর্ম, তবে ভালোবাসার কোনো কমতি ছিল না। যাই হোক, আজকে আমার ছেলের জন্মদিন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আমার এই ছেলে হওয়ার আগে তার বাবা কত যে চাকরি ছেড়েছে, কিন্তু এই ছেলে হওয়ার পরে একবারের জন্যও সে ভাবেনি যে চাকরি ছেড়ে দেব। শত কষ্টের মধ্যেও সে চাকরি করেছে। কেন জানেন? আমার ছেলের খাওয়ার জন্য, দুধের প্যাকেট কেনার জন্য। আজকে আমার ছেলের জন্য আমি একটা গিফট কিনেছি। এই তো আমার ছেলের গিফটটা চলে এসেছে। আমার ছেলের খুব ইচ্ছা সে বিছানার উপরে বসে টেবিলে লিখবে। তো এই টেবিলটা অনলাইনে যখনই দেখেছে আমার ছেলে, তখনই সে অর্ডার করে দিয়েছে। তো ওর বাবা নিয়ে আসছে, নিয়ে এসে ওকে দিয়েছে। আমার ছেলে তো অনেক খুশি হয়েছে, কিন্তু ওই টেবিলটার নাট লাগাইতে গিয়ে নিচে একটু ভেঙে গেছে। আমার ছেলেটার তো মন খারাপ, সাথে আমারও একটু মন খারাপ হয়েছিল। তারপরেও ওর আব্বু ওটা সারিয়ে দিয়েছে। তারপরে আমার ছেলে অনেক খুশি। এরপরে ওর বাবা তো কেক আনতে গেছে। আমার ছেলে কান্নাকাটি করে অস্থির যে আমাকে কেন নিয়ে গেল না। তারপর ওর ছেলে যখন আমার ছেলে যখন দেখলো ওর বাবা কেক নিয়ে এসেছে, মহা খুশি। আমার ছেলের জন্য দেখেছেন 2টা কেক নিয়ে এসেছে। সে তো খুশি। আর আমার ছেলে একটা কেক কাটবে, সবাইকে নিয়ে, বাচ্চা কাচ্চা, ওর ফ্রেন্ড যা আছে সবাইকে নিয়ে একটা কেক কাটবে। আর একটা কেক বলেছে আব্বু আম্মুর সাথে কাটবো। এই কারণে 2টা কেক আনা হয়েছে। তো কেক দুটো মোটামুটি ভালোই ছিল। এই যে এই কেকটা সবার সাথে কাটবে, একটু খেয়েও দেখছে কেমন টেস্ট হয়েছে। এটা আমার ছেলের অভ্যাস। ওই যে একটু ফুটো দেখছেন না, ওইটা আমার ছেলে একটু তুলে খেয়ে ফেলেছে। আর অপর কেকটা ছিল, এটা হচ্ছে চকলেট কেক। একটা ভ্যানিলা কেক ছিল, একটা হচ্ছে চকলেট কেক ছিল। কোন কেকটা ভালো লাগছে একটু কমেন্টে বলবেন যে আপনাদের কাছে কোন কেকটা সুন্দর লেগেছে। আমার ছেলের কাছে তো 2টা কেকই ভালো লেগেছে, আর আমার ভালো লেগেছে হোয়াইট কেকটা। হোয়াইট কেকটা দেখতে আমার অনেক ভালো লাগছিল। আর চকলেট কেকটাও ভালো লাগছিল, তবে আমার ছেলের কাছে, আমার ছেলের প্রিয় হচ্ছে চকলেট কেক। যাই হোক, এই তো এদিকে আসলাম, আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। রোস্টগুলো ভাজি করছি, যে রোস্টগুলো রান্না করব। আর বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। আমি ওর জন্মদিনের দিনকে ওর প্রিয় খাবারগুলো রাখার চেষ্টা করি। এদিকে আছে বিরিয়ানি। বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানি কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করবেন। টেস্টটা তো বোঝাতে পারবো না, খাওয়াতে পারবো না, তো কালারটা কেমন হয়েছে প্লিজ বলবেন। আর এদিকে বিরিয়ানি কমপ্লিট হয়েছে, ওইদিকে রোস্ট কমপ্লিট। তারপরে আমার ছেলের পছন্দের পায়েস করা হয়েছে। এগুলোই আমার ছেলের অনেক অনেক পছন্দের খাবার। তো এদিকে রোস্টগুলা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এই যে এইগুলা ভাজি করে রোস্টটা তো রান্না করতে বেশি সময় লাগে না। এদিকে তো আমার ছেলের পছন্দের খাবারগুলো রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে যেখানে কেক কাটবে সেখানে ডেকোরেশন করা, হালকা পাতলা করে ডেকোরেশন করলাম, এটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলের জন্মদিনের পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমার ভিডিও আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে, লাইক, কমেন্ট করে ভালোবেসে পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।